রান্নাঘরের কষ্ট কমাতে নতুন গৃহিণীদের জন্য কিছু প্রয়োজনীয় কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের রান্নাঘরের কাজ আমরা নিমিষেই করে নিজের জন্য সময় বের করতে পারবো। আর আমাদের রান্নাঘরটাও খুবই চকচকে ঝকঝকে থাকবে, যেটা দেখলে আমাদের মনটাও ভালো লাগবে আর আমরা অনেকটাই সময় পেয়ে যাব আমাদের নিজের জন্য। আর এটা কিন্তু সব মেয়েরাই চায় যে রান্নাঘরের কাজ সেরে নিজের জন্য সময় বের করা। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেলটা প্রেস করে দিও, তাতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখো, আমাদের রান্নাঘরে কিন্তু প্রচুর কাজ থাকে, সারাদিন করলেও কিন্তু শেষ হতে চায় না। এক্ষেত্রে যদি আমাদের কিছু কিছু টিপস আর ট্রিক্স জানা থাকে, এতে করে কিন্তু কাজটা হয়ে যায় খুবই সহজ। তো চলো আমি শেয়ার করছি প্রথম টিপস। তো আমরা যখন রান্না করি কোনো মিষ্টি আইটেম, তো এখন যেহেতু শীতের সিজন, আমরা তো নলেন গুড়ের পায়েস অবশ্যই রান্না করি। আর এক্ষেত্রে পায়েস রান্না করার সময় হয় কি, আমরা বাজার থেকে গুড় এনে যখন পায়েসের মধ্যে দিয়ে দিই, আমাদের কি হয়, অনেক সময় পায়েসের দুধটা ফেটে যায়। তখন আমি কি করি, এভাবে করে একটা পাত্রে হাফ কাপ পরিমাণের জল দিয়ে এই কেটে রাখা গুড়গুলো দিয়ে আঁচটা স্লো করে আমি এই গুড়টাকে একটু জাল দিয়ে নিই। আর যখন একটু আঠালো ভাব চলে আসে তখন আমি এটা অফ করে দিই। আর এভাবে করে অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর, ওদিকে তো আমার পায়েসটা তৈরি হয়ে গেছে আর এই গুড়টাও একটু ঠান্ডা হয়ে গেছে, এবার পায়েসটার মধ্যে দিয়ে পায়েসটাকে নেড়ে মিক্স করে দিব। এতে করে কি হবে, কখনোই জিরা কাটবে না আর টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না, আর কাঁচা গন্ধও করবে না। এরকম করে পায়েস রান্না করলে কখনোই জিরা কাটবে না, যত খারাপ গুড়ই হোক। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। চলে আসলাম পরের টিপসে। তো আমাদের সবজি তো প্রতিদিনই কাটতে হয়, আর এই সবজি কাটাটা যখন আমরা করি, আমাদের পাথর হোক বা পাকা হোক, টাইলস হোক, যেটার উপরে আমরা করি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় প্রতিদিন সবজি কাটার ফলে। আর এতে করে আমরা যদি কাগজ বা কিছু ইউজ করি সেক্ষেত্রে কিন্তু ছিঁড়ে যায়, ভিজে যায়। তো আমরা কি করতে পারি, এরকম ধরনের পোস্টার কোনো মুদি দোকানে চাইলেই কিন্তু দিয়ে দেবে। আর এই পোস্টার আমি এরকম করে কেটে একটু ছোট করে নেই যাতে সুবিধে হয়। তো এরকম ধরনের পোস্টার তোমরা নিয়ে নিতে পারো। আমি এরকম এক টুকরো পোস্টার এরকম করে কেটে নিয়ে নিই। কিছুদিন ইউজ করা যায়, এগুলো মোটামুটি 1-2 মাস ইউজ করা যায়, আবার ধুয়ে পরিষ্কার করে আবার এর মধ্যে কাটা যায়। তো আমি এর উপরে সব সবজি কাটাকুটি করি, এতে করে মোচা হোক বা ভাড়ালি হোক, যেগুলোই হোক, যত কালো সবজি হোক, পাকার মধ্যে কিন্তু পাথরের মধ্যে, মার্বেলের মধ্যে কোনো রকম দাগ পড়ে না, আর এটা পরিষ্কার করাও খুব সহজ। আশা করি টিপসটা তোমাদের ভালো লাগবে। চলে আসলাম পরের টিপসে। তো আমরা রান্না করার সময় প্রেসার কুকার তো সবাই ইউজ করি, যেহেতু ডাল রান্না করতেই হয়। আর এই ডাল রান্না করার সময় হয় কি, প্রেসারের থেকে ডালের জল ছিটে গ্যাসের চুলাও নষ্ট হয়ে যায়, আশেপাশে যা জিনিসপত্র থাকে সবই নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, ডালটা যখন আমরা ধুয়ে নেব প্রেসার কুকারে, তখন ডালটার জলটা মেপে দেব। তো মেপে পরিমাণ মতো জলটা দেব, আর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলে কখনোই ডালের জল উতলে পড়বে না। নতুবা প্রেসার কুকারের ঢাকনার মধ্যে একটু যদি সর্ষের তেল মেখে দেওয়া যায়, এতে করেও কিন্তু আর ডালের জল ছিটকে কোনো জায়গায় ছিটবে না, সারা ঘরেও হবে না, গ্যাসের চুলাও থাকবে পরিষ্কার, আর আমাদের কাজ কমে যাবে। আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে। চলে আসলাম পরের টিপসে। তো আমাদের যখন বাজার থেকে অনেকগুলো করে মাছ নিয়ে আসে, তখন কিন্তু একদিনে অতগুলো খাওয়া সম্ভব হয় না, আমরা ফ্রিজেই রেখে দিই। আর ফ্রিজে রেখে কয়েকদিন ভরে খাওয়ার ফলে হয় কি, মাছটা যখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ছাড়িয়ে ধুয়ে নেব, তখন রান্না করার সময় দেখা যায় যে মাছটা দিয়ে একটা বাজে গন্ধ পাওয়া যায়। আর এটা আমরা করতে পারি, গন্ধটাকে ঠিক করার জন্য আমরা লেবু না হলে ভিনিগার ইউজ করতে পারি। ভিনিগার ঘরে না থাকলে লেবুর রস করে একটু জল মিক্স করে মোটামুটি 2 মিনিট মতো যদি এই লেবুর রসের মধ্যে যদি মাছটাকে একটু ধুয়ে নেওয়া যায় পরিষ্কার জলে, সেক্ষেত্রে কিন্তু আর মাছটা দিয়ে বাজে গন্ধটা আর থাকবে না, একদম ফ্রেশ হয়ে যাবে মাছটা। আর
একদম পরিষ্কারও হয়ে যাবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। চলে আসছি তারপরের টিপসে। আমরা যখন মাছ কাটাকুটি করি, ধোয়াধুয়ি করি, আমাদের হাতের অবস্থা কিন্তু খুবই বাজে হয়ে যায়। আর হাতটা কিন্তু বিশেষ করে বাজে একটা স্মেল আসে হাতের থেকে, তখন কিন্তু একদমই ভালো লাগে না। আমি যেটা করি, সকালবেলা চা তৈরি করে চাপাতিটা ফেলি না। এই চাপাতিটা দিয়েই আমি সারাদিন কাজকর্ম করি। যত খারাপ কাজই করি না কেন, আমি এই চাপাতিটি দিয়ে একটু হাতটা পরিষ্কার করে নিই। এতে করে আমার হাতের ব্যাড স্মেল একবারে চলে যায়। এতে করে সাবান দিয়েও কিন্তু কখনো কখনো সেই মাছের দুর্গন্ধ যেতে চায় না। আর এই চাপাতিটা দিয়ে যদি করা যায়, ফেলানো চাপাতি, আর এটা দিয়ে করলে কিন্তু নিমিষেই হাতের থেকে ব্যাড স্মেল চলে যায়। মাছ কাটাকুটি করার পরে তোমরা এভাবে হাতটা পরিষ্কার করে নিতে পারো এই ফেলে দেওয়া চাপাতি দিয়ে। আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে। চলে আসলাম তারপরের টিপসে। তো দেখো, আমাদের মাইক্রোওয়েভে যেটা হয়, ট্রেটা থাকে, এই ট্রেটা কিন্তু রান্না করার ফলে ট্রেটা কিন্তু বাজেভাবে কালো হয়ে যায়, হিটে খুব শক্ত হয়ে যায়, টাফ হয়ে যায়। এটা কিন্তু সাবান বা সার্ফ দিয়ে পরিষ্কার হয়ই না। তো এক্ষেত্রে আমি যেটা করি, আমি এটা একটু গ্যাসের চুলার উপর বসিয়ে 1 কাপ মতো জল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা 1 চামচ মতো, আর 1 টুকরো লেবু রস করে মোটামুটি 1 মিনিট মতো আমি একটু গরম করে নিচ্ছি জলটাকে। তো এভাবে করে গরম করে আমি রেখে দেব কিছুক্ষণ। তোমরা ভিনিগারও দিতে পারো লেবুর বদলে। তো আমি যেহেতু লেবু ছিল, লেবু দিয়ে দিয়েছি। আর 1 মিনিট মতো একটু গরম করে এবার একটু ঠান্ডা করে নিলাম। গরমটা তো করা যাবে না। আর এরকম ধরনের যদি তারের সোবা বা ব্রাশ থাকে, সেটা দিয়ে একটু প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাবে। এমনি সময় কিন্তু উঠতে চাবে না। তো এরকম করে যদি গরম করে নেওয়া যায়, নিমিষেই কিন্তু একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে এই ট্রেটা। তো দেখো, খুব সুন্দর ক্লিন হয়ে গেছে। এবার এটাকে রেখে দেব ঠিক জায়গায়। তো আশা করি তোমাদেরও কাজে আসবে এই টিপসটা। চলে আসছি পরের টিপসে। রান্নাঘরটা, আমরা যখন রান্নাঘরে আমাদের বাজার আসে, বিশেষ করে মুদিখানার বাজার, গ্রোসারি আইটেম যেগুলো আসে, তখন আমরা কি করি, মুড়িও থাকে তার মধ্যে, মুড়িটাকে আমরা ঢালি কন্টেনারে। তখন পুরনো মুড়িটাকে কিন্তু আমরা সাইড করে রেখে দিই, আর নতুন মুড়িটাকে আমরা ঢেলে নিই। তো এইভাবে করে ঢেলে হয়তো বা পুরনো মুড়িটাকে ফেলে দিই, কেননা এটা ড্যাম হয়ে যায়, আর না হলে এটা একদম খাওয়াই যায় না, ফেলেই দিতে হয় বলা চলে। তো আমি যেটা করি, ফেলে না দিয়ে এই মুড়িটাকে তোমরা করতে পারো একটু সর্ষের তেল কড়াইতে দিয়ে, একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে যদি মুড়িটাকে এর মধ্যে ছেড়ে দিয়ে 1-2 বার একটু নেড়ে নিতে পারো, সন্ধ্যার সময় চায়ের সঙ্গে কিন্তু মুড়িটা উঠে যাবে। আর এতে করে মুড়িটা কিন্তু ফেলতে হবে না। আর মুড়িটাও কিন্তু খেতে কিন্তু টেস্টি হয়। একটু লবণ দিয়ে দিলে আর একটু ভালো লাগবে। আর তোমরা যদি চাও বাদাম ধনেপাতাও দিতে পারো। তো এতে করে মুড়িটা কিন্তু আবার নতুনের মতো মচমচে হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব টেস্ট লাগে। আশা করি তোমাদের টিপসগুলো কাজে লাগবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখো। আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। নমস্কার।